একজন তার গোলাম বিক্রি করতে দিতে পারে, তখন গোলামের কথা ছিল। আর তখন বিক্রি করতে নিয়ে বলে আমার কথা, আমার ওই গোলামটি সব ঠিক আছে, সব ভালো, শুধু তার মধ্যে একটু ত্রুটি আছে, সে একটু কি করে খুলি করে, সে একটু খুলি করে নাম একজনের কথা আরেকজনকে লাগিয়ে একটু কি করে ফিটনা ফাসাদ, একটু ঝগড়া ফাসাদ লাগিয়ে দেয় মাঝে ভাই, এরকম একটু তার মধ্যে অভ্যাস করেছে। একজন ক্রেতা বলে যে এটা তো বেশি বড় বিষয় না, কি হবে এটা বড় বিষয় না, আমি তো কাজের দরকার, আর গোলাম তো দেখতেছি গাছটা তো দেখতেছি মোটামুটি সব সুস্থ সবল, আমার কাজে আসবে, আমি কাজ করাতে পারবো, কাজ নিতে পারবো, আমি না করে দরকারটা ধরতে লাগাই, এটা বড় হিসাবে দেখেনি, সে ওটাকে তুচ্ছ সাধারণ মনে করে কিনে নিল। তো নেওয়ার পর কিছুদিন যখন গেল, সে তার আস্তে আস্তে যখন ঘরের মধ্যে একটু পরিচিত হলো, কোনোভাবে তার লাগানো যখন তার বিবির সঙ্গে কথাবার্তা হয়, কোনো কাজে কামে তো হয় না, তখন হয়, তখন তার বিবিকে একদিন বললেন, বললো সে গোলাম যে তোমার স্বামী তো তোমাকে এখন দেখতে পারে না, তোমার সাথে এমনি অভিনয় করে, তোমার সাথে এমনি চলে আসবে ঠিক আছে, কিন্তু তোমাকে বেশি একটা দেখতে পাই না, সে আমি জানি সে অন্য কোনো মহিলার সাথে তার এবং বর্তমানে তার যোগ। আচ্ছা, বিবিকে বলতে এটি বলেছি, আর ওদিকে তার বর্তমান যে মালিক ওই মহিলার স্বামী তাকে বলে যে তোমার বিবি তো ভালো মহিলা না, আমি বেশ কয়েক মাস সকালে দেখলাম তোমার বিবি তো ভালো মহিলা না, কেন সে তো অন্য কোনো পুরুষের সাথে দিকে মনে হয় থাকে, আপনি খেয়াল করবেন। ওদিকে বউকে বলে রেখেছে যে তোমার হাজব্যান্ড, তোমার স্বামী যখন ঘুমাবে, তুমি তার কাছে নিয়ে ঘর নিয়ে কিছু দাড়ি নিচের থেকে কিছু দাড়ি কেউ তোমার সাথে রাখবে, ওইটা তো তোমার কাজে আসতে পারে, তোমার কোনো জাদু বা কোনো তাবিজ করে কোনো সেহের করতে পারো তুমি বলতে পারো। এখন হাজব্যান্ড বলেছে দেখি হয়তো তোমাকে সে কোনো ক্ষতি করতে পারে, তুমি যখন ঘুমাবে সতর্কতা করবে। আমি বলে দিলাম আমার কথাটা হয়তো তুমি সত্য পাবে, তুমি যখন ঘুমাবে, ঘুমাতে যাবে, তুমি তোমার বিবিকে একটু ভালো একটু পরীক্ষা করবে, আমার কথাটা তুমি সত্যতা পাও কিনা একটু তুমি চেক করে দেবে। এখন বিবিকে বলে রেখেছে তোমার স্বামী বাগানো অন্য কোনো মহিলার দিকে তার নজর, তুমি কি করে ঘুমাতে গেলে কিছু দাঁড়িয়ে তুমি সাথে কি কোনো দাঁড়িয়ে চলে রাখো তোমার সাথে, আর স্বামীকে বলেছে তোমার বিবিটা মনে হয় তোমার বিবি এরকম তোমার সাথে শত্রুতা পোষণ করে, তোমার এখন মন অন্যদিকে। এখন স্বামী কি করলো, ঘুমের মতো হয়ে আছে, ঘুমানোর মতো হয়ে আছে, এখন বিবি কি করতে ফুল নিয়ে আসছে, আস্তে আস্তে ফুল নিয়ে এসে যখন গলার নিচে যখন হাত দিল, ওই স্বামী তো চুপ করে অবস্থা বুঝতেছে, এবং লাভ দিয়ে উঠে ওই ফুল নিয়ে বিবিকে হত্যা করে দিল। এখন বিবিকে হত্যা করে বলল, ঘটনা জানাজানি হয়ে গেল, বাড়িতে গ্রামে জানাজানি হয়ে গেল, ওই বড় বাপের গোষ্ঠী এসে বাপের গোষ্ঠী এসে ওই স্বামীকে হত্যা করে দিল। এখন কি হবে, ওই দুই ক্ষেত্রে একটা মারামারি, একটা খুনাখুনি, একটা ঝগড়া লেগে তো ওইটা বোঝাতে চেয়েছে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা এটা সত্য করবে, এটা কোনো কিস্সা কাহিনী নয়, এটা কি সত্য করে না, বিভিন্ন কিতাবে এটি গ্রহণযোগ্য উল্লেখযোগ্য কিতাবের মধ্যে সত্য করা হয়েছে। মানে নাম্মা জানি না ছোটখাটো জিনিসটা কেমন জিনিস, আমরা এটাকে অনেকে হালকাভাবে তুচ্ছভাবে নিই। আজকে আমাদের সমাজে দেখবেন বিভিন্ন জায়গায় অনেক খুনাখুনি হয় এইরকম নামের কারণে, একজনের কথা একজনকে লাগিয়ে
বিভিন্ন রকমের বাড়ি ঘরে আগুন, দোকান পাটে আগুন, গাড়ি ঘোড়াতে আগুন, বিভিন্ন রকমের পুরুষ মহিলা বিবাহ সাদী ব্যাপারে, স্বামী স্ত্রী ব্যাপারে বিভিন্নভাবে দেখবেন এই নামিমার কারণে বিভিন্ন বিপর্যয়, বিভিন্ন অসুবিধা, বিশৃঙ্খলা আমাদের সমাজ আজকে হয়ে যাচ্ছে। আমরা এই নামিমা থেকে এবং গিবা থেকে আমাদের নিজের জীবনকে আমরা কি করতে হবে? বাঁচাতে হবে। আবু হুরায়রা থেকে একটি হাদিস বর্ণিত, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل المسلم على المسلم حرام ماله وعرضه ودمه। প্রত্যেক মুসলিম তার আরেক মুসলিমের মালহু, তার সম্পদ, ইলমুহু, তার সম্মান, ওয়া দামহু, তার রক্তপাত, তার রক্ত, এগুলো হারাম। আরেকজনের সম্পদ, আজকে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আরেকজন ভাই আমার দলীয় নয়, সে ভিন্ন দলের হতে পারে, সে অপরাধ করেছে, সে দোষ করেছে, কিন্তু তার বইয়ের কোনো সম্পদ থাকলে আমরা কিন্তু সুযোগ অনেকে মনে করি হ্যাঁ সুযোগ পেয়েছি না। মালহু হারাম, এক মুসলিমের সম্পদ আর মুসলিমের জন্য হারাম। আমাদের বাড়ির পাশে আরেকজনের বাড়ি দেখবেন তার অনেক জায়গার প্রয়োজন, ওই গরিব মানুষের জায়গা, তার বসার জায়গা 50-60 জায়গা, 50-60 হয় না, এর থেকে আরো 2 হাত, আরো 5 হাত লাগে। ওই গরিব মানুষকে ছেড়ে ওই গরিব মানুষের বাউন্ডারি আরো ওদিকে নিয়ে যায়, কেন? ফাঁকাতার জন্য। কিন্তু ফাঁকাতার জন্য কি করলো? মা লোহের হারাম, সে জায়গাটা করলো হারাম পাবে। তার সম্মান, আরেক মুসলিমের সম্মান হারাম। আমি বড় লোকের ছেলে, আমার প্রয়োজন গোষ্ঠী, আমি শিক্ষার গোষ্ঠী, এভাবে বিভিন্ন গোষ্ঠী আরেকজনকে নিচু মনে করে আমরা কি করি? তুচ্ছ মনে করি, অসম্মান, প্রয়োজন করলে ফাটায় তাকে অসম্মান করি না, এর দুটো হারাম। আরেক মুসলিমের সম্মান, ইজ্জত হারাম, ওয়াদামহু হারাম, রক্তপাত, মারামারি, খুনাখুনি হারাম। হাসিবা ইমরুন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহু মুসলিম। ওই ব্যক্তি মন্দ হওয়া, খারাপ হওয়ার জন্য যথেষ্ট যে তার আরেকজন ভাইকে তুচ্ছ মনে করে যে আমি তো বড় আলিম, আমি তো বড় বিল্ডিং এর মালিক, আমি তো মার্কেটের মালিক, আমি তো এই বিলের 10টানি সম্পদ আমার, চায়ের দোকানে বসলাম, সে যেন আমার কথা বিপরীত কথা বললো, আমি কথা বলে দিলাম, ছোট ছোট অসম্মানের প্রতিষ্ঠ করে কথা বলে দিলাম না। সেজন্য আল্লাহ বলছে বন্ধ হওয়ার জন্য, খারাপ হওয়ার জন্য অনেক যথেষ্ট যে আরেক ভাইকে তুচ্ছ মনে করে, ছোট মনে করে, হেকারত করে, আইয়া হাকিরা আখাহুল মুসলিম, আরেকজন মুসলিম ভাইকে যে হেকারত করা, তুচ্ছ ছোট মনে করা, এটা হচ্ছে সে বন্ধ হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে 18 নম্বর আয়াত ইরশাদ ফরমান, লা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। লা ইয়ালফিযু মিন কাওলিন, লফজ মা ইয়াতালাফাযু বিহি ইনসান, লফজ বলা হয় মানুষ যেটা মুখে উচ্চারণ করে, এটাকে বলা হয় লফজ। মা ইয়াতালাফাযু বিহি ইনসান মিন কাওলিন, আমরা কোন একটি উক্তি বলি, কোন একটি কথা বলি, কোন একটি বাক্য বলি, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, ওটার মধ্যে আমাদের কি রয়েছে? নিগাহবান রয়েছে, ফেরেশতা রয়েছে, এটি লিখিত হচ্ছে, এটি লিপিবদ্ধ হচ্ছে।
আমি আরেকবারকে বলে দিলাম, গালি দিলাম, মন্দ সন্দ বললাম, খারাপ কিছু বললাম, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের উপর কি রেখেছেন? একজন নেকাহবান, এগুলা লেখার জন্য একজন রাকিব, রাখাবা, যিনি দেখছেন, যিনি এগুলো সংরক্ষণ করছেন, নেকাহবান। লা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সূরা ইসরা, বনি ইসরাঈলের সূরা ইসরার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামআ নিশ্চয় কান, ওয়াল বাসারা নিশ্চয় চক্ষু দৃষ্টি, ওয়াল ফুআদা অন্তর, কানা আনহু মাসউলা এগুলো সবগুলোকে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। মাসউলা সুয়াল করা হবে, এগুলো সব জিজ্ঞাসিত হবে, প্রশ্ন করা হবে। যে তুমি কানে শুনেছ মিথ্যা কথা শুনেছ, তুমি কানে শুনেছ আরেকজনের সমালোচনা শুনেছ, তুমি কানে শুনেছ গান শুনেছ, মাসউলা এটাকে প্রশ্নবিদ্ধ হবে কান। والبصر দৃষ্টি চক্ষু, والفؤاد অন্তর, অন্তরে কল্পনা করতেছি কার প্রতি করতে পারবো, কি করব, কি ভাব করব, কোন গান শুনবো, কোন নাটক দেখবো, কি করব, অন্তরে পরিকল্পনা করতেছি। কিন্তু এই অন্তরকে কি হবে? মাসউলা, সুয়াল করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমাদের আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছে আমাদের সঙ্গে প্রত্যেকটিকে এই আল্লাহ তাআলার হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদেরকে এগুলো ব্যবহার ইস্তেমাল করতে হবে। যদি ভিন্ন পন্থায়, ভিন্ন খাতে, ভিন্ন স্থানে যদি আমরা ব্যবহার করি, এগুলোর জন্য মাসউলা। আমরা বিপদকে মনে করতেছি যে এটা আমার একটি অঙ্গ, আসলে কিন্তু জিহ্বাটা আমার শত্রু, জিহ্বাটা আমারই শত্রু। কেননা এই জিহ্বা হচ্ছে এমন একটি বস্তু আমার মধ্যে, এমন একটি অঙ্গ যেটি আমাকে কষ্ট দিবে। বুঝে না বুঝে আমি কথা একটা বন্ধ করে দিলাম, সেজন্য ওটার জন্য আবার আমার উপর কি হুমকি আসতেছে, ওটার উপর আমার আবার বিচার সারিস আমাকে হচ্ছে, তাহলে ওটার জন্য আমাকে কি করতে হচ্ছে? জবাবদিহিতা করতে হচ্ছে। একজন কবি বলেন, ইহফাজ লিসানাকা আইয়ুহাল ইনসানু, হে ইনসান তুমি তোমার জিহ্বাকে কি করো? সংযত করো, তুমি তোমার জিহ্বাকে হেফাজত করো। ইহফাজ লিসানাকা আইয়ুহাল ইনসানু লা ইয়ালদাগান্নাকা ইন্নাকা সুবানু। জিহ্বাটা যখন তোমাকে না কামড় দেয়, না খাটে, জিহ্বাটা সাপ, ইন্নাহু সুবানু, আর বলতে না আমার জিহ্বা এটি সাপ, এটা যেন আমাকে কামড় না দেয়। কেননা আমি আজকে একটা গালি দিলাম, একটা কবিতা বললাম, কোনো সে জলবল নিয়ে আমার উপর আক্রমণ করলো, তাহলে সে আক্রমণটা করলো কি জন্য? এই আমার সাপ এটা আমাকে কি করবে? কাটলো। ইহফাজ লিসানাকা আইয়ুহাল ইনসানু লা ইয়ালদাগান্নাকা ইন্নাহা সুবানু। হে মানব, হে মানুষ, তুমি তোমার জিহ্বাকে সংযত করো, সংরক্ষণ করো, তোমার জিহ্বা যেন তোমাকে কি না দেয়, না কামড়ায়, না কাটে। তারপর বলতেন, কাম ফিল মাকাবিরি মিন কাতিল লিসানিহি। কবরস্থানে কত মানুষ শায়িত আছে, কবরস্থানে কত মানুষ চলে গেছে, কেন? তার জিহ্বার কারণে। তোর জিহ্বার কারণে বঙ্গসংঘ বলছে, কোনো কারণে জিহ্বার কারণে তাকে হত্যা করা হয়েছে, হচ্ছে, সে কবরে শায়িত। كم في المقابر من قتيل لسانه كانت تخاف لقاح الأفراد। এই জিহ্বাকে তার ডাল তুলে থামার পর্যন্ত কি ভাই ভয় পায়। জিহ্বাটা কি খুব একটু অঙ্গ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জিহ্বা এবং তার লজ্জাস্থানকে হেফাজতের গ্যারান্টি দিতে পারে আমাকে, জামিন হতে পারে, আমি তার জান্নাতের জন্য জামিনদার হয়ে যাব। মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আকমাল লাহুল জান্নাহ, যে মা বাইনা লাহইহি, লাহিয়া মানে চারিয়া আপনার দুই হাত উপরে নিচে দুই হাত, এই দুই হাতের মধ্যে আমাদের এই মসজিদ জিহ্বার যে কি করতে পারবে, আমাকে গ্যারান্টি দিতে পারবে যে এটি দ্বারা আমি কোনো পাপ করবো না, গালি দিব না, গীবত করবো না, নামিমা করবো না, কোনো রকমের পাপ আমার জিহ্বার দ্বারা সংগঠিত হবে না, আমার লজ্জাস্থান দ্বারা কোনো ধরনের পাপ সংগঠিত হবে না। এই দুই স্থানে, এই দুই বস্তুর যে গ্যারান্টি দিবে আমাকে নিশ্চয়তা দিতে পারবে, আকমাল লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতের গ্যারান্টি অর্থাৎ জামিনদার আমি হয়ে গেলাম জান্নাতের। أن سفيان الثقفي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم সুফিয়ান সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। সুফিয়ান আস-সাকাফি একজন সাহাবী, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, আপনি আমার উপরে আমার বিষয়ে কোন জিনিসকে বেশি ভয় করেন? আমার ব্যাপারে আপনি মা তাখাফু মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, আমার উপরে কোন জিনিসটাকে কোন বিষয়কে আপনি বেশি ভয় করেন, বেশি চিন্তা করেন? فأخذ رسول الله صلى الله عليه وسلم بلسانه بنفسه, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের হাত দ্বারা নিজের জিহ্বাকে ধরলেন, নিজের জিহ্বাকে ধরলেন। সুম্মা ক্বালা হাযা, তারপর বললেন রাসূলুল্লাহ এটি। সুম্মা ক্বালা হাযা, সুফিয়ান আস-সাকাফি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, আপনি আমার উপরে কোন জিনিসটাকে বেশি আপনি ভয় করেন, চিন্তা করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, فأخذ رسول الله صلى الله عليه وسلم بلسان نفسه, রাসূলুল্লাহ তার হাত দ্বারা নিজের লিসান, নিজের জিহ্বাকে ধরলেন, বললেন فقال هذا, এটি আমি তোমার জন্য বেশি সবচেয়ে বেশি ভয় করি, এই জিহ্বা, এটি সবচেয়ে বেশি ভয়ের কারণ। হাত, চোখ, নাক, পা, বাকি অঙ্গগুলো থেকে আমি বেশি ভয় করি তোমার জন্য, বা অন্য কোনো জিনিস থেকে, সাপ, বিচ্ছু, আগুন, পানি, আরো এমনি বিপদ থেকে, সব কিছু থেকে আমি তোমার জন্য ভয় করি। হাযা, এটি। নিজের হাত দ্বারা নিজের ভিক্ষা করলেন, এরপরে বললেন সুম্মা ক্বালা হাযা, এটি। আইয়ুহাল মুমিনুন ওয়া আইয়ুহাল ওয়াল আখাওয়াত, আমার দ্বীনি ভাই বোনেরা, সাবধান, আল্লাহ এবং আল্লাহর রাসূল ইসলাম যে সাবধানতা আমাদেরকে যে সতর্কীকরণ করেছেন গীবা সম্পর্কে এবং মুখ সম্পর্কে, আজকে আমরা উদাসীন, আমাদের খবর নেই, আমরা কথা বলার সময় আরেকজনের বদনাম দুর্নাম শুনতে আমাদের মজা লাগে, এগুলো শয়তানের মজা লাগে। বলে যে একজন নাম্বার, একজন ছোট ভাই, সে শয়তান থেকে আসাচ্ছ, সে শয়তান থেকে বড় ফেকুর, বড় দুষ্ট। কেন? সে তো মহাজাহাতান, যে চুগলখুরি করে, সে তো আপনাকে সরাসরি এসে আপনার ভাই, আপনার এলাকার ভাই, আপনার আত্মীয়, আপনার বন্ধু, সে আপনাকে বললেন যে এরকম 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 আমি দেখছি, আমি শুনছি, আমাকে বলছে, আমি যদি বলতে আমি শুনছি। আর শয়তান তো আপনাকে খেয়াল
ওয়াসওয়াসা, সে তো আপনাকে ওয়াসওয়াসা দিবে না মানে আপনাকে দিয়া স্মরণ করে দিবে সে তো স্মরণ করে দিবে ওয়াসওয়াসা দেয়। আর যে নাম্বার সদরকে সে তো সরাসরি এসে সদরকে দোকানে চা খেতেছি ওখানে দোকানে এরকম বলতেছে আমি শুনছি। তাহলে কি হলো, শয়তান থেকে সে কি বড় দুষ্ট। শয়তানে প্রথমে যা করতে পারে না, এক মাসে যা করতে পারে না, একজন নাম্বার সে 1 মিনিটে তা করতে পারে। কারণ শয়তান ওদের মানের ওয়াসওয়াসা দিবে, আপনার জিয়াদের মধ্যে দিবে। আর যে নাম্বার সে তো সরাসরি বলে যে ভাই আমার সামনে হয়েছে তোমার প্রতিটা করছে মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গীবতের কথা বলছিলেন তখন আল্লাহ রাসূল বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যা বলছি তা যদি তার মধ্যে থাকে, আমি আমার ভাইয়ের আরেকজন মুসলিমের যে দুষ্টির কথা, যে তার ত্রুটির কথা আমি বলছি, সেটি যদি থাকে তার মধ্যে এটা হবে গীবত। আর যদি তার মধ্যে তুমি যা বলছো তা যদি না থাকে তাহলে তা হবে কি হবে বাহাত্তা হবে, তাহলে তুমি বহতান করলে অভাবাদ দিলে, তার নামে মিথ্যা পাঠালে। বহতানটা আরো বড়। সে বললো আমি তো মিথ্যা কিছু বলিনি, আমরা সবাই মিথ্যা কথা, কিন্তু আমি মিথ্যা বলছি, সে এরকম করছে না, সে এরকম বলছে না, সে এরকম না, সে একটু খানা একটু চেহারা বা তার অঙ্গ কোনো কিছু একটা জিনিস আমি সত্য কিছু বললাম, আমরা কথা বললাম আমি তো সত্যই বলছি, আমি মিথ্যা বলছিস, এই আমি তো সত্য বললাম, তার নামে যে আমি একটা তার একটু দোষ আমি তো বললাম, তাহলে এটি গীবত। আর যদি সত্য হয়ে থাকে এটি তার মধ্যে আছে ভুলটি দোষটি, তাহলে হবে এটি বহতান। আল্লাহ তাআলা আজকের এই গীবত ওয়ান নামিমা, ফরফরটা পরনিন্দা সমালোচনা অপবাদ এগুলোর থেকে আমরা সবাইকে আল্লাহ রক্ষা করুন, আমাদেরকে আল্লাহ এগুলোর থেকে হেফাজত করুন। আমরা নিজেদেরকে এগুলো থেকে পরহেজ করে জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।